গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা আমরা আমাদের ফ্ল্যাট থেকে শুরু করছি, আর এখানে তো আছি আমি আর মা। তো যাই হোক, তোমাদেরকে অনেক দিন ধরে আর কি বলেছিলাম, যে অনেকদিন আগে বলেছিলাম যে খুশির খবর, বাট এটা জানাইনি যে খুশির খবরটা কি। যেমন খুশির খবর সেরকম দুঃখের বিষয়ও, ঠিক আছে, মানে দুটোই, গুড নিউজ আর ব্যাড নিউজ। তো ব্যাড নিউজটা এটাই যে আমার যে আর কি তোমার জিনিস আসার এখানে কথা ছিল, মানে কি বলে, হাসনাবাদ থেকে দিল্লিতে আসার কথা ছিল। তো সেটা তো আর কি আমার আসতে গিয়ে বাধা পড়ে গেছিলো, তোমাদেরকে জানিয়েছিলাম। তো তারপরে ওটা হচ্ছে ব্যাড নিউজ। তো তারপরে অনেকভাবে মানে চেষ্টা করে ভাইরে ভাই অনেক রকমভাবে খোঁজ পেয়ে তারপরে তাই আমি আমার মালের মানে সন্ধানগুলো পেয়েছি, আর আমার জিনিসগুলো আমি ঠিকঠাকভাবে পেয়ে গেছি, ঠিক আছে। আর সাইবার ক্রাইমে কমপ্লেন করতে বলেছিল অনেকে, তো সেগুলো সব কিছু করে তারপরে আমি আমার জিনিসগুলো উদ্ধার করতে পেরেছি। আমার সাথে একটা আর কি ফ্রড কেস হয়ে গেছিলো, বুঝেছো, যে আমার মালগুলো যদি আমি মানে তখন কোনো স্টেপ না নিতাম তো ব্যাস হয়ে যেত। যাই হোক, তো অনেক দিন ধরে আর কি তোমাদেরকে বলবো ভাবছিলাম, কিন্তু বলা তো হয়নি। কারণ কি বলতো, আমি যতটা সম্ভব মানে যতক্ষণ পারি ততক্ষণ নিজের মধ্যে রাখার চেষ্টা করি, আর নিজেই সব কিছু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। এবার যখন তোমাদেরকে আমি জানালাম তখন তোমরা বললে যে ইয়েতে তোমার সাইবার ক্রাইমে কেস করলে হবে। তো তারপরে যখন আমি জানালাম ওনাদেরকে, তো ওনারা ঠিকঠাকভাবে নাম্বার নিয়ে সব কিছু ইয়ে করে ওনারা ওনাদের মতো করে আমার জিনিসগুলোকে উদ্ধার করে দিয়েছে। আর হ্যাঁ, এটার জন্য খরচ হয়েছে ঠিকই, তবে যতই হোক আমার জিনিসগুলো তো আমি ফেরত পেয়ে গেছি, বাড়িও চলে গেছে। আমি তোমাদেরকে এখানে ভিডিও দেখিয়ে দিচ্ছি। এটা ওই নিচেই দিদি। তো এখানেই হচ্ছে আমার সেই সব জিনিস যেগুলো হারাতে হারাতেও বেঁচে এসছে আবার ঘরে। যাই হোক, এখন হাসি মুখে বলছি, যখন মানে আর ফিরে পাবো না এরকম একটা আশা চলে এসেছিলো মনের ভিতরে, তখন ব্যাস হয়ে গেছিলো আমার। তো যাই হোক, যে জিনিসগুলো আর কি আমার সব কেনা, আমার ব্যবহৃত জিনিসগুলো আগে ছিল, তো সেগুলোই আমি নিয়ে আসছিলাম এখানে। তবে এই এই তো আবার রিটার্ন চলে গেছে বাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ সব বাসনপত্র সব কিছুই আছে। আর এদিকে ওয়ার্ড্রপ, তারপরে তোমার আমার ব্যবসার জিনিসও আমি নিয়ে আসছিলাম, যেগুলো জুয়েলারি বিজনেসের জন্য আর কি আমি কাজ করতাম আগে। তো সেগুলো আমি এখানে নিয়ে আসছিলাম, যে এখানে আবার নতুন করে বিজনেসটা স্টার্ট করব। আর ঘর ডেকোরেশনের জন্য যা যা আছে আর কি, আমার যাবতীয় যা জিনিসপত্র, তো এমনকি আর কি তোমার খাট, তারপরে ম্যাট্রেস, আর ঘরের আমি ছোট ফ্রিজটাও আমি নিয়ে এসেছিলাম, ইন্ডাকশান ওভেন টোভেন যা যা ছিল সব কিছুই। তো এই যে সব জিনিসপত্র, যাই হোক বাবা, ভালোই বাড়ি পৌঁছে গেছে, এটাই অনেক বড় ব্যাপার। ওখানে আর কি আর একজন দাদা ছিল তোমার প্যাকার্স অ্যান্ড মুভার্সের। তো যে দাদার কোম্পানি থেকে আর কি আমাদের বাড়ির ওখান থেকে মাল গেছিলো। তো আমার তো আর কি ফার্স্টে কথা হয়েছিল হচ্ছে দিল্লির এখানের একজনের সাথে। তো সেই মানুষটা ছিল হচ্ছে ফ্রড, আর ওখানে যে দাদা আমার ওখান থেকে জিনিসগুলো তুলে নিয়ে এসেছিল, তো উনি একজন ভালো ব্যক্তি বেরিয়ে গেছে, যে আর কি পরে গিয়ে আমাকে বলেছে যে হ্যাঁ দিদি, আপনার মালটা জবের থেকে এখানে এনেছি তবের থেকে এখানে পড়ে আছে। না মানে যে দাদার সাথে ওনাদের আর কি কথা হয়েছিল, না উনি আমাকে কোনো পে করেছে, না আপনার সাথে তার কোনো কথা হয়নি। তাই বললাম হ্যাঁ দাদা, এরকম আমিও তো ফার্স্ট টাইম, তো আমার সাথে এরকম হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। বলছে এরকম হয়ে থাকে অনেক সময়, কোনো ব্যাপার না, ঠিক আছে আপনি যেহেতু কল করেছেন, আর জিনিসগুলো ওই 2.5 থেকে 3 মাস ধরে ওরকমভাবে পড়েই আছে। তাহলে বললাম দাদা তাহলে কি করা যাবে লাস্ট এখন? বলছে আপনি যদি চান তাহলে দিল্লি নিয়ে যেতে পারেন, আপনি যদি বলেন তাহলে আমরা মালটা বাড়ি রেখে আসবো।
তো তার ইয়েতে তার কত না 20,000 টাকা খরচ হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন লাস্ট কি করব সবার কাছ থেকে ডিসিশন নিলাম। আমার দাদার মানে মাসির ছেলের কাছ থেকে বললাম যে দাদা কি করব, দাদা বৌদি দুজনাই ছিল তো, আর এদিকে আমার মাও ছিল। তো সবাই বলছে যে একবার যেহেতু বাধা পড়েছে বুড়ো, তাহলে আর জিনিসগুলো নিয়ে আসিস না, কারণ ফালতুতে আবার এনে যদি আবার রাস্তায় মানে আটকে যায় তখন কি করবি। তাহলে হ্যাঁ ঠিক বলেছি, সেটাও ঠিক কথা। তো তাহলে কি করবো, বাড়ি নিয়ে যাব? তো বলছে হ্যাঁ, পেয়ে যখন গেছিস আর রিস্ক নিস না। তো ওই জন্যই আর কি সব জিনিসগুলো বাড়িতে নিয়ে গেছি আমি আর এখানে আনিনি। ভাই আমি কষ্ট করে থেকে নেব, তাই বলে আমার অত টাকার জিনিস আমি নষ্ট করতে পারবো না। যাই হোক, এটাই ছিল গুড নিউজ যে আমি আমার জিনিসগুলো মানে একদম ঠিকঠাকভাবে ফেরত পেয়ে গেছি। আর সাইবার ক্রাইমে কেস করার পরে যিনি আমার সাথে ফ্রড করেছে, তো ওনার থেকে যে মানে টাকাটা আমি অ্যাডভান্স পে করেছিলাম 20,000 টাকা, তো সেটাও আমাকে রিটার্ন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো সব কিছু মিলিয়ে আমি এখন একদম মানে বলতে পারো যে একটা যে ঝামেলা ছিল, মানে ভিডিও করছি, থাকছি, ঘুরছি, খাচ্ছি টাচ্ছি, সব কিছুর মধ্যে ওনার মাথায় একটা টেনশন ছিল, যেটা দেখাই না, ঠিক আছে। আমি এই কথাটা তোমাদেরকে বলার পরে দেখলাম অনেকেই অনেক রকমভাবে বলেছো যে বাপরে তোমার এরকম ওরকম যে তুমি এত লাখ লাখ টাকার মাল তুমি ভুলে যাচ্ছ এই করতে। দেখো সত্যি বলতে আমি আমার নিজের চিন্তা ভাবনা আমি তোমাদের সামনে আনি না, ঠিক আছে, যে আমি কতটা টেনশনে আছি, আমার কি হচ্ছে সে হচ্ছে। ভাই তোমরা 10 থেকে 20 মিনিটের একটা ছোট্ট ব্লগ দেখছো সারাদিনের, তো এইটুকু ব্লগের মধ্যে যদি তোমাদেরকে আমি দেখাই যে আজকে না আমার মন ভালো নেই, আজকে আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, কিরকম লাগবে? ওর থেকে ছাড়ো না, যার মনে আছে থাক, এটাই হচ্ছে মেন ব্যাপার। আমার কাছে তো তাই মনে হয়। এসছো ভাই, হাসি খুশি থাকো, হাসি খুশিভাবে আবার ভিডিও দেখো, নিজের যেহেতু সময়টা আমার জন্য দিচ্ছ, সেই সময়টা যেন তোমাদের ওই মূল্যবান সময়টা যেন আমি নষ্ট না করতে পারি আমার মানে খারাপ ভিডিও দেখিয়ে। তো সেটাই আমি মাথায় রেখে আমার ভিডিওটাও ভালো করার চেষ্টা করি। তো এখন ফ্ল্যাটে চলে এসেছি। এটা নিয়েও অনেকে বলেছো যে টিনা ফ্ল্যাট ছেড়ে দিয়েছে, তাই মালের এই বাহানা ওই বাহানা করছে। তো এখন তো ফ্ল্যাটে আছি, তোমরা তো জানোই যে এই ফ্ল্যাটটাই ছিল আর এই রুমগুলোই ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো দেখা হচ্ছে একটুখানি বাদে, ঠিক আছে, একটু চা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তা আমি নিয়েছি হচ্ছে জামা কাপড় রাখার একটা র্যাক, ঠিক আছে। তো এগুলো এখন সেট করব। এটা বিশাল বড়, এত দিয়েছে, আমি জানি না কোথায় কি লাগাবো। এই হ্যাঙ্গারটা কোথায় এই হ্যাঙ্গারটা কোথায় সেট করব ওটা বুঝতে পারছি না। তবে এই স্ট্যান্ডগুলো তো মনে হয় একদম নিচে হবে, এরকম মনে হচ্ছে, এরকম ওই যাবে এখানে। এই যে এগুলো সব সেট করছি, বাপরে হালুয়া টাইট হয়ে যাচ্ছে আমার, এত শক্ত। লিফলেট দিয়ে দিয়েছে ম্যানুয়াল যে কিভাবে কি সেট করতে হবে না করতে হবে, বাট এত টাইট এগুলো বলে বোঝানোর মতন না। তাহলে কি করবো দুপুরে? দুপুরে কি করবা? এই সবে দুতলা বানানো, এখন অনেক বাকি, 8টা ফ্লোর হবে এটা। ওটাই তো বাবারে, অনেকটা, হ্যাঁ অনেকটা বড়। এই যে এত বড় হয়েছে জিনিসটা, ঠিক আছে। এবার এর যে কভারটা আছে এটা পরাবো, চলো দেখি। নিয়ে যাও, দেখো ওইদিকে। এই জায়গাটায় রাখবো। ও ড্রিম ক্যাচারটা উপরে উঠিয়ে দাও, ওটা বের করে নাও, ওখানে ছোট্ট কিছু রাখতে হবে। এখানটায় এটা থাক। আমি দিয়েছিলাম কালো কালার অর্ডার, বাট এটা এসছে হচ্ছে অ্যাশ কালার, কোনো ব্যাপার না, চলো থাক।
এখন যেহেতু জামা কাপড় রাখারও কোনো ইয়ে নেই, তো ডেলি ওয়্যারের যেগুলো আছে সেগুলো ভাবছি এর মধ্যেই রেখে দেবো। তো এখানে চেয়ারে ওই যে দলা করা, কিছু করার নেই, মানে উঠিয়ে নিয়ে আসছি, নিয়ে এসে ওরকমভাবে রেখে দেওয়া হচ্ছে। তো ওই জন্যই আর কি এইটা নেওয়া হলো। আর এই মানে তোমার সুরাক টাইপেরই নেওয়া হলো, তার কারণ এগুলো যদি কোথাও আমি নেক্সট টাইম আর অন্য কোথাও আমার হয়ে যায় ঘর, তো সেখানে আমি এটা নিয়ে যেতে পারবো, ওই জন্যই খুলে নিয়ে যেতে পারবো, ওই জন্য এই জিনিসটা নিলাম। যাই হোক, অনেক বড় আর অনেক সুন্দর। আর এই ড্রিম ক্যাচারটা তো এখানে লাগিয়েছি, বাট এটা এখানে দেখা যাবে না, এটা ঢেকে যাচ্ছে। এই যে এই তোমার গ্যাস ওভেনটা, এটা হচ্ছে সুরিয়ার, নিয়েছে হচ্ছে ফ্লিপকার্ট থেকে, 1000 টাকা পড়েছে। তো এটা বেশ ভালো আসলো, তো লাগিয়ে নিয়েছি। আর এটাতে তো তোমার ইয়ে করেছি রান্না বান্না, ঠিক আছে। এখন আর কি রাতে রান্না হবে। আর এই যে তোমার ইয়েটা দেখছো চায়ের জন্য, এই প্যানটা ননস্টিকের, এটা 300 টাকা নিয়েছে। এটা নিয়েছে হচ্ছে মিশোর থেকে, বেশ ভালো মজবুত। তো চা করবো, চলো আমাদের আরেকটা পার্সেল এসেছে, ঠিক আছে। ও জুতো পড়তে হবে। আমি দিয়েছিলাম একটা মিক্সার গ্রাইন্ডার অর্ডার। ঠিক আছে। Oh yeah, oh yeah. No, ধরো দেখি। দেখো কিরকম আছে, ছোট্ট পুচকু একটা। ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই উনি খুলে দেখিয়ে দিয়ে তারপরে তাই দিল, বুঝছো। এগুলো বলেছিলাম যে টানাবো, তা তো তোমার এখন ড্রিল করার জন্য কাউকে পাচ্ছি না। আর যেদিন পর্দা লাগাতে এসেছিলো ওই দাদাকে বললাম, তো উনি করবে না কাজ। আমি বললাম যে কিছু পে করে দেবো, তা না হবে না, ওটা তো আমার কাজ না বলে চলে গেল। যাই হোক, এখন টানানোর অপশান এরকমভাবেই আপাতত। তো এগুলোকে দেখি, আমি তো ওই সাইডটা দিলাম, নখের জন্য আমার হচ্ছে না, তো মাকে বললাম যে দেখো তুমি পারো কি, ট্রাই। এই জায়গাটা খুব বাজে অবস্থা ছিল, তো আমার কাছে না এই রোলটা ছিল, ঠিক আছে। তোমার ওই হ্যাঁ নোংরা পড়ে আছে মনে হয়, ওই ড্রেসিং টেবিলটা সাজিয়েছিলাম মনে আছে, যে রোলগুলো দিয়ে ওয়াল স্টিকার, তো সেই জিনিসটা ছিল আমার কাছে এক্সট্রা, একটু টুকরো টুকরো বেঁচে ছিল। তো কী করবো, ফেলে দেবো, তাই এই নিচটাই লাগিয়ে দিচ্ছি। আর এইটুকু বাকি আছে, ব্যাস এখানটা। আর এইটা বসে যাবে, ব্যাস কমপ্লিট, নতুন হয়ে যাবে পুরো এরকম। এই যে পুরোটা পেতে নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে অন্য কিছু না, কাপড় খোলো, আমি তো খুলতেও পারবো না। হ্যাঁ, এই কাপড়গুলো দাদার ঘর থেকে আর কি নিয়ে এসছি, অনেক ভালো। এইগুলো পেতে রাখবো কেন বলতো, ছিঁড়বে না তাহলে জিনিসটা, বুঝেছো, ওই জন্যই। আর এই যে আমার মিক্সার গ্রাইন্ডার, হেভি চলছে, হেভি। এখানে মা সেট করে দিয়েছে, তো এগুলো সব আর কি অগোছালো হয়ে আছে, এগুলো গুছাতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। তো এটা ভাবছি রাখবো না রাখবো না, বেশ সুন্দর জিনিসটা। তবে যেহেতু আমার কাছে বটি আছে, তাই আর কি ভাবছিলাম যে ফেরত দিয়ে দেবো। ব্যালকনির ওই সাইড দিয়ে বিভৎস ময়লা হয়েছিল, তো ওগুলো সব পরিষ্কার করে এসে তারপরে তাই বাথরুমটা পরিষ্কার করলাম, করে তাই স্নান করে আসলাম। আর ব্লিঙ্কিট থেকে দুধ, আমার জন্য গ্রিন টি, এই যে। তো এটা আর সার্ফ এক্সেলের একটা ইয়ে মাঙিয়েছিলাম, তো না সরি এরিয়ালের, ঠিক আছে, ওটা লিকুইড। তো ওটার সাথে এগুলো অর্ডার করেছি বলে এই চা পাতাটা ফ্রি দিয়েছে। এটা হচ্ছে তোমার রেড লেভেলের 10 টাকার চায়ের পাতা। তো খেয়ে দেখি কেমন চাটা, বানাবো এখন। গ্যাস ওভেনটাও খুব ভালো জ্বলছে, আর এদিকে আমার চাও খুব ভালো হচ্ছে, ওই হই 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 হই। গুড মর্নিং এভরিওয়ান। আজকে লিফটে আছি, ফ্ল্যাটের লিফটে করে আজকে ফার্স্ট টাইম ছাদে যাচ্ছি, ঠিক আছে। আমি যতদিন আছি ততদিন একবারও ছাদে যাইনি। ওয়াও, এই তো কি সুন্দর, ছাদটা অন্যরকম লাগছে পুরো।
চলো যাই দেখি। ফার্স্ট টাইম ফ্ল্যাটের ছাদে, রোদ তো চলে গেছে ওদিকে, যা তারে রোদ তো উপরে চলে গেল, কি হবে? উপরে ট্যাঙ্কির জন্য মনে হয়, উপরে সব জলের ট্যাঙ্কি। কে কাঁথা পাচ্ছে নাকি? কাঁথা পাচ্ছে না কি করছে? আমি এসছি ঘরের এগুলো রোদে দিতে, কালো জিরে, পাঁপড়, কিশমিশ এইগুলো। এখানে ভাল লাগে বেশ, যে যখনই দাঁড়াও না কেন প্লেন দেখতে পারবা। এই দেখো কত সুন্দর যাচ্ছে মাথার উপর দিয়ে, দেখো দেখি। আমি কিশমিশ গুলো রেখে যেতে পারছি না, যা হারে পায়রা উঠছে ও খেয়ে একদম ফাঁকা করে দেবে। ওই জন্য মাকে বললাম একটুখানি দাঁড়িয়ে যাও। আজকে আবার বিকেলে এখানে বাজার আছে, বাজারে যেতে হবে। পোকা লেগেছে কিশমিশে, নিচটাই সেই চালের পোকার মতো পোকা লেগেছে। তাছাড়া এমনি পাপড়ের ভিতরে ছিল, একটু ম্যাগি বানিয়ে আনলাম আমার আর মার জন্য, একটু না বেশ অনেকটাই, মানে এক প্যাকেট করে, ঠিক আছে। একদম গরমা গরম ম্যাগি এখন খাওয়া হবে সকালে। ঘরের কিছু কাজ করলাম আমি আর মা মিলে, আর এই স্নান টান করে তারপরে তোমার নিয়ে আসলাম, খাবার নিয়ে আসলাম, বিরিয়ানি নিয়ে আসলাম। তো এখন বেলা অনেক হয়ে গেছে, আর ক্যামেরাটাই বেলা হয়ে গেছে বলে, আর এমনি ঘরে সবজিও সেরকম কিছু নেই, শুধু মটরশুঁটি আছে, আলু আছে আর পেঁয়াজ আছে। তো মাকে বললাম তাহলে ভালো বিরিয়ানি নিয়ে আসি, এখন খেয়ে নিই, আবার সন্ধ্যাবেলা এখানে বাজার আছে, তো বাজার নিয়ে আসবো। তা ওই জন্যে আর কি গিয়ে আধা কিলো বিরিয়ানি নিয়ে আসলাম, এখন দুজনের হয়ে যাবে ওতেই, আর তারপরে আবার বিকেলে বাজারে টাজারে যাবো। সেই দিনও গরমে নিয়ে এসেছিলাম, সে তো কাজ করতে করতে আমাদের ঠান্ডা হয়ে গেছিল। বিরিয়ানি খাও। তো এই যে আমি যে গ্যাস চুলোটা নিয়ে এসেছিলাম, এটা রিটার্ন করতে হচ্ছে। আসলে বড় এটার থেকে না মানে গ্যাস লিক করছে, তো ওই জন্য এটা রিটার্ন করতে যাচ্ছি। আসলে আমার গ্যাস ওভেনটা বেশ ভালোই এসেছিলো, তবে ব্যাপার হচ্ছে বড় গ্যাসের যে ওভেনটা মানে বড় ছিপ যেটা ছিল ওইটার মানে পাইপ থেকে গ্যাস লিক হচ্ছে, আর ওই মানে যে ধরানো হচ্ছে গ্যাসটাকে, আগুনটা না একদম সেই গ্যাসের চাবি পর্যন্ত চলে আসছে, মানে যেটা দিয়ে অন অফ করতে হয় ওই চাবি পর্যন্ত চলে আসছে, ওখানে আগুন ধরে যাচ্ছে। তো অনেকবার হয়েছে, ফার্স্ট টাইম যখন হয়েছে তখন আমি মনে করলাম যে চলো এরকম তো হয়, অনেক সময় হয়েই থাকে। তো তারপরে দেখলাম যে না, এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে, ওটা বারবার করে যেই গ্যাসটা জ্বালাচ্ছি তো তখনই ওরকম হচ্ছে। তো ওই জন্যই আর কি, যেহেতু আর কি তোমার এক্সচেঞ্জ অফারও ছিল আর তোমার রিটার্নেরও অপশান ছিল, তো আমি একবারে এক্সচেঞ্জ করেছি। গ্যাসটা এমনি খুব ভালো, তবে ওইটা একটু জাস্ট ইয়ে ছিল, তাই এখন যাব হচ্ছে বাজার করতে। তো ঘরে আলু পেঁয়াজ এগুলো আছে, আদা রসুন টসুন, শুধু সবজি লাগবে। এখন আপাতত এই গ্যাস ওভেনটা চলছে, আর ফুল সিলিন্ডার এটা ভরা, এটা এরকমভাবে রাখা আছে খুলে। পালং শাক খাবো, পালং শাক একই নেবো, এটা কে দেবো ভাইয়া? নেবা পেয়ারা নেই, পেয়ারাগুলো হেভি। হ্যাঁ অনেক হয়ে গেছে তাহলে ভাইয়া, দেখ না ভাইয়া। তাই যে বাজার হাট সব করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে রেখে দিলাম, ঠিক আছে। আর এখানে একটু জিলাপি আছে, একটু ইয়ে আছে, আর এখানে বাসন টাসন ভর্তি আছে। তো যাই হোক এখন চা করবো। তাই যে এখানে এখন বানাবো হচ্ছে ঘুগনি, আলু মানে ফোড়ন দিয়ে, গোটা সব মশলা ফোড়ন দিয়ে, তারপর তাই আলুগুলো আগে ভেজে নিয়েছি, মশলা এটাতে বানিয়ে নিয়েছি। এখন সন্ধ্যাবেলা চাটা খেয়ে মা এখন বলছে যে রাতে রুটি করতে হবে না, রান্নাও করতে পারবো। তাই বললাম যে কিসের জন্য, তাহলে আমি মটরগুলো ভিজিয়েছি, সিদ্ধ করলাম। তা বললো ঠিক আছে তাহলে ঘুগনি কর, ঘরে মুড়ির প্যাকেট আছে, তো ঘুগনি মুড়ি খেয়ে নেবো। তো ওই জন্যই আর কি এখন মুড়ি ঘুগনি খাওয়া হবে, তো রান্না করা হবে। আমার এই কুচকে গাছটা ফুরিয়ে যাওয়ার মতোই, কখন ফুরিয়ে যায় সেটা আমি ভাবছি। বড়টা তো লাগাতে পারবো না, এটা লাগাতে গেলে ওই যে দাদার দোকান থেকে স্লিটার নিয়ে এসেছি গ্যাসের, ওই দাদাকে ডেকে আনতে হবে।
খাওয়া দাওয়া করার পরে আমি আর মা চলে এসেছি এই ঘরে। ওই ঘরটাতে থাকা যাচ্ছে না, ওই ঘরে বেশ ভালো ঠান্ডা। যাই হোক, এখন আর কি ঠান্ডা লাগছে, তো ওই জন্যই এই চাদরটা গায়ে দিয়েছি, মা ওখানে শুয়ে পড়েছে। তো চলো, আজকের পুরো দিনটা তো এরকমভাবে কাটালাম। তো গতকালকে আর আজকে মিলিয়ে দুটো দিন একসাথে মিলে আর কি ব্লগটা বানালাম। কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো। আর নেক্সট টাইম আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।